আসসালামু আলাইকুম, তিশাস ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন রোস্ট। প্রথমে আমি চিকেনটাকে লবণ, হলুদ আর লেবু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর প্যানে আমি সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে এখন এক এক করে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি 5 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব, যেন এটা ভালো কালার আসে। তাই তো আমার চিকেনটার কালার হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে আরেক পাশ কালার করে নিচ্ছি। অপর আরেকটি পাত্রে আমি তেল গরম করেছিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ বাটা, তারপরে রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, জিরা বাটা, আদা বাটা, সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো যাই হোক লাস্টে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া দিয়ে এটা বেশ ভালোভাবে মেখে চেখে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এতে আমি টক দই। আমি টোটাল 8 পিস রোস্ট বানাবো, তার জন্য পরিমাণ মতো সব মশলা আমি এখানে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব, তাই ঢেকে দিলাম। এই তো আমার মশলা কষানো প্রায় শেষ। এখন আমি এক এক করে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর দুধ, দিয়ে এটা খুবই আলতো হাতে নেড়ে চেড়ে এটা মিক্সড করতে হবে, কোনোভাবে যেন রোস্টগুলো ভেঙে না যায়, কারণ অলরেডি এটা ভাজা হয়েছে। এখন এটা রান্না করতে দেব আমি 15 মিনিটের মতো। ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিলাম। তো 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখি আমার রোস্ট অলমোস্ট কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর চিনি। এটা রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়বে। দিয়ে তারপর দিয়ে দিব 5-6টার মতো গোটা কাঁচামরিচ, দিয়ে এটা আমি আবার সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে মিক্সড করে নেব, কারণ আমার রোস্টটা প্রায় রান্না হয়ে গেছে, এখন ভেঙে যেতে পারে, তাই আমি খুবই সাবধানে কাজটা করছিলাম। আমার রোস্টটা প্রায় রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে সবার, অবশ্যই পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।